হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সকাল ৯টার মতো। তো গতকালকে কিছু জামাকাপড় ধুয়ে দিছিলাম, তো সেগুলোকে আর মেলতে দেওয়া হয়নি। তো আজকে সকাল সকাল সেগুলোকে একটু মেলে দিলাম যেন শুকায় যায় তাড়াতাড়ি। তো সকালে আমি যখন ছাদে উঠি তখনই না পুচকুসোনাটা মানে আমার বড় ছেলে সে আমার সাথে সাথে চলে আসবে। আমি এক কথায় যেখানে যেখানে যাব সেখানে সেখানে সে যাবে। এটা তার সবসময়ের কাজ। তো ছাদ থেকে নেমেই একটু চা খেয়ে নিলাম, কারণ সকালে কিন্তু আজকে আমি চা খাইনি। তো এখানে বসে বসে আমি চা খাচ্ছিলাম, আর ফাইয়াম সোনাকে আজকে দুধ দিছিলাম আর বিস্কিট দিয়েছিলাম। সেই দুধ আর বিস্কিটই খেয়ে নিয়েছে, সে আর চা খায়নি। সে সচরাচর চা খায়ও না। তো তারপরেই আমি রান্নাবান্নার কাজে লেগে গেলাম। যেহেতু আমার ছোট পুচকু সোনা মানে দুইটা বাচ্চাকে সামলায় আমাকে কাজকর্ম করতে হয়, সেজন্য না আমি যখনই সময় পাই তখনই রান্নাটা সেরে ফেলি। তবুও রান্নাটা আমি ঠিক টাইমে কমপ্লিট করতে পারি না, কারণ রান্না বান্নার বাহিরেও কিন্তু অনেক কাজ থাকে। তো এখানে আমি ডাল বসাই দিয়েছিলাম, পাতলা মুসুরির ডাল রান্না করব। তো তার জন্য এই যে এখানে ডালটা ধুয়ে রাইস কুকারে বসাই দিছি। তো তারপর একে একে হলুদ মরিচের গুঁড়া, তারপর লবণ, এগুলো সব দিয়ে দিলাম। তো ডালটা এমনিতেই হয়ে যাবে, কারণ রাইস কুকারে দিলে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং তাড়াতাড়ি হয়েও যায়। আর আজকে যাব আমি পুচকুসোনাকে নিয়ে, মানে আমার ছোট ছেলেকে নিয়ে যাব একটু হসপিটালে বলতে কি এটা একটা সরকারি হসপিটাল। তো এখানেই আমি আমার পুচকুসোনাকে দেখাই, মানে দুইটা বাচ্চাকেই দেখাই, কারণ এখানকার ডক্টর উনি খুবই ভালো। তো এটার জন্যই দেখাই, সে যে প্রেসক্রিপশন দেয় না আল্লাহর রহমতে সেটাই মানে কাজ হয়ে যায়। তো এই যে পুচকুসোনাকে একটু দেখাইলাম যে একটু ঠান্ডাটা আছে কিনা, এটা একটু চেক করে নিলাম। না, আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই, ফুসকুশনে একেবারেই ঠিকঠাক আছে। তো বাহিরে না প্রচণ্ড পরিমাণ গরম। তো বাসায় এসেই আমি মানে খুব এক মগ পরিমাণ পানি খেয়ে নিলাম, আর এই মগটা প্রায় হাফ কেজির। তো এই হাফ কেজি পানি আমি পুরা খাইছি, কারণ আমার গলা পুরা একবারে শুকায় গেছিল। তো পানিটা খেয়েই আমার খুব শান্তি লাগছিল। তো পানিটা খাওয়ার পরপরই না আমি আবার কাজে লেগে গেছি। আর ছোট পুচকুকে মানে আমার ছোট ছেলেকে একটু ঘুম পাড়ায় দিছি, সে তো ঘুমায় উঠে তোমরা জানোই। তো তাকে ঘুম পাড়ায় দিয়ে আমি একদিকে কাটাকুটি করে নিতেছিলাম। এখানে আলু ভাজি করব আজকে, মানে সরি আলু ভাজি না, করলা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। এই ভাজিটা না আমাদের সবার খুবই পছন্দ, বিশেষ করে আমার খুব পছন্দ। আর আমার বড় ছেলেও খায়, মানে তাকেও একটু একটু দিলে ভাত দিয়ে সেও খেতে পারে। তো এখানে কেটে নিয়েছিলাম, আর আমার বড় ছেলের সাথে কথা বলতেছিলাম। মানে আমার বড় ছেলে পুচকু, আমি দুইটা বাচ্চাকেই পুচকু বলি, বড়টাকেও পুচকু বলি, ছোটটাকেও পুচকু বলি, কারণ আমার বড় ছেলের বয়স কিন্তু বেশি না, তার মাত্র 4 বছর। তো তার সাথে কথা বলতেছিলাম আর খেলতেছিলাম। আর এখানে এই যে এই চিংড়ি মাছটা একটু বেছে নিচ্ছিলাম। এগুলো বাছা না, মানে এমনিতে ফ্রিজে রাখা হয়েছিল। যেহেতু আমার সময়ের এখন অনেক দাম, তো তার জন্য না আমি এগুলো আগে কি করতাম, এগুলোকে বাইছা রাখতাম, কিন্তু এখন এগুলো বাইছা রাখার একদম সময় পাই না। যেটা যেভাবে থাকে ওভাবেই রেখে দিই। শুধু রান্না করার সময় দেখা যাচ্ছে একটু একটু করে বেছে নেই, এটাই করি। আর বাকি কাজ অনেকটা আমার মা এসে করে দিয়ে যায় যতটুকু পারে। আর পুচকুসোনাকেও অনেক রাখে, মানে এখানে যদি আমাদের বাসায় এসে যদি পুচকুকে একটু কোলে রাখে, তারপরে দেখা যায় আমি রান্না বান্নার কাজটাও করি বা ঘরের অন্যান্য কাজও করি। তারপরে বড় ছেলেকে একটু সময় দেই, যেমন ওকে গোসল করানো, খাওয়ানো, এরকম। আর আমার বড় ছেলেকেও খাওয়াইতে কিন্তু অনেক সময় লাগে। তাকে যদি আমি মানে ভাত খাওয়াইতে বসি, তারপর দেখা যায় আমার 1 ঘন্টা টাইম এমনিতেই চলে যায়, কিন্তু এখন আমি সেই প্রপার সময়টুকু দিতে পারি না ওকে, কারণ আমার ছোট পুচকু আবার কান্নাকাটি শুরু করে দেয়। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে কিন্তু আমি করলা ভাজিটা একেবারে মাখায় মুখায় সব দিয়ে দিতেছিলাম। এভাবে ভাজি রান্না করলেও কিন্তু খুব মজা হয়। আর আমি বেশিরভাগ এভাবে মাখায় রান্না করি, কারণ আমার সময় নাই। তো এটার জন্য আমি মাইখা টাইখা একেবারে বসাই দিব, আস্তে আস্তে হয়ে যাবে। তো এখানে আমি একটু হলুদ মরিচের গুঁড়া, তারপর সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিলাম, যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো তারপর তেল দিয়ে বেশি করে পেঁয়াজ দিছি। করলা ভাজিতে অবশ্যই বেশি পেঁয়াজ দিতে হয়, মানে আমি যেটা দিই আর কি, তাহলে তিতা ভাবটা কম লাগে আর খেতেও মজা লাগে। তো এখানে একটু মাখাইতেছি খুব ভালোভাবে হাতের সাহায্যে। করলা ভাজি অনেকে অনেকভাবে রান্না করে, তবে আমার কাছে মনে হয় এভাবে রান্না করলেও খুব বেশি ভালো লাগে। তারপর মাছে ডিম দিয়ে রান্না করলেও খুব বেশি মজা লাগে। তো যাই হোক, যেহেতু মাছের ডিম নাই, এখানে বাড়িতে চিংড়ি মাছ ছিল, তো সেটা দিয়েই রান্না করতেছি। তো খুব ভালোভাবে মাখাই, তারপর অল্প একটু পানি দিয়ে দিব জাস্ট সিদ্ধ হওয়ার জন্য। বেশি পানি দেই নাই, কারণ বেশি পানি দিলে বেশি গইলা যায় আর বেশি মজা লাগে না। আর এখানে অল্প একটু পানি দিলাম যেন হয়ে যায়।
আর একটা কথা, তোমরা যেরকম দেখো আমার রান্নার আশেপাশে একটু নোংরা হয়ে থাকে, আসলে সবসময় কিন্তু এরকম থাকে না। আমি কিন্তু রান্না করার পরে এগুলো সব ক্লিন করে ফেলি, মানে এই মানে খোসা টোসা এগুলো সব মানে সরাই ফেলি, মানে ফালাই দিই। তো রান্নার সময় একটু হাবিজাবি অবস্থা থাকে, তো এটার জন্য তোমরা কেউ কিছু মনে করো না, আসলে এরকম অবস্থা কিন্তু থাকে না। তো যাই হোক, দেখো আজকে কি কি রান্না হইলো। ওদিকে করলা ভাজি তো রান্না করছি, তারপর হচ্ছে ডিম ভুনা করছি, গরম ভাত, আর তার সাথে তো ডাল, সেটা তো বললামই। তো এখন হচ্ছে আমার খাওয়ার পালা। এখন বাজে দুপুর প্রায় মনে করো ৩টার মতো। বড় ছেলেকে খাওয়াই, তারপর হচ্ছে আমার খেতে খেতে এরকম ৩টা বাইজাই যায় এখন, কারণ এখন তো সময় পাই না। তো এই যে ভাত নিয়ে নিতেছি, আর আমার না প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে যায়, মানে সকালে খাওয়ার পরে মানে আমি না কোনোভাবে ক্ষুধা সহ্যই করতে পারি না। সকালেও কিন্তু আমি ভরপুর নাস্তা করি, আবার মাঝে সাঝেও অনেক কিছু খাই। তারপরেও দেখা যায় কি দুপুর টাইম হইতে হইতে আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে যায়। তো যাই হোক, আমি কিন্তু অনেকগুলা করলা ভাজি নিছি ভাত খাওয়ার জন্য, কারণ এই করলা ভাজিটা আমার খুবই পছন্দের। তো এই যে এখানে গপ গপ করে এটা এখন খাবো, কারণ আমি এখন খুব সময় নিয়ে খাই না, মানে অল্প সময়ের মধ্যেই খাবারটা কমপ্লিট করে ফেলি, কারণ খুব সময় তো নিয়ে খাওয়া যাবে না। আর পুচকুসোনাকে মানে ছোট পুচকুকে হচ্ছে ওর দাদুর কাছে দিছি। ওর দাদু বেশি ওকে নিতে পারে না, কারণ উনি একটু অসুস্থ। তো যাই হোক, তার কাছে দিয়ে তারপর হচ্ছে আমি খাবার খাইতেছি। তো এটার জন্য না মানে আমার আরও টেনশন যে কখন কান্নাকাটি কইরা দেয়, মানে খাইতে বসেও শান্তি নাই। ছেলেদেরকে রাইখা কোনোভাবেই শান্তি পাই না, মানে আমার কাছে থাকবে, আমার সামনে থাকবে, কান্নাকাটি যাই করুক তাও দেখা যায় কি দেখি আর খাই। কিন্তু আরেকজনের কাছে দিলে মনে হয় কি যে কান্না করতেছে না কি করতেছে, মানে এই টেনশনে কোনো কিছু ভালো লাগে না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর সব সময় সাথে থাকবা। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।